ইফতারির আগে যদি হাতে থাকে 10 মিনিট তাহলে এভাবে করে মাত্র 2টি আলু দিয়ে ক্রিস্পি পাকোড়াটা রেডি করতে পারেন। খেতেও কিন্তু দারুণ মজা হয়। পাকোড়া তৈরি করার জন্য দুটো বড় সাইজের আলুকে আমি কুচি করে কেটে নিয়েছি। আর চেষ্টা করবেন আলুগুলোকে একটু পাতলা করে কুচি করে কেটে নেওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। আলুটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আর পানিটাকেও ঝরিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ দুটো। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবারে এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে 1 ইঞ্চি পরিমাণে আদাকে আমি কুচি করে কেটে নিয়েছি, সেটা ইউজ করছি। আপনারা চাইলে আদা বাটাও ইউজ করতে পারেন। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ি। সবশেষে এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ি। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে আলু আর পেঁয়াজটাকে মশলার সাথে মেখে নিতে হবে, যাতে করে পেঁয়াজ আর আলুর থেকে রসটা বেরিয়ে আসে। প্রথমে যদি এভাবে করে আলু আর পেঁয়াজটাকে একটু মেখে নেওয়া হয় তাহলে আগেই আলু আর পেঁয়াজের জুসটা বেরিয়ে আসে আর পাকোড়া তৈরি করার পরে পাকোড়াটা খুব বেশি ক্রিস্পি হয়। দেখুন আলু আর পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর আলু আর পেঁয়াজটা কিন্তু বেশ কিছুটা নরম হয়ে এর রসটাও বেরিয়ে এসেছে। এবারে এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে কিন্তু আটাও ইউজ করতে পারেন। তবে একবারে খুব বেশি আটা কিংবা ময়দা দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিতে হবে আর মেখে দেখে নিতে হবে যে পাকোড়ার শেপ দেওয়া যায় কিনা। খুব বেশি ময়দা এখানে ইউজ করার দরকার নেই, অল্প পরিমাণে ময়দা ইউজ করবেন, যতটা ইউজ করলে পাকোড়ার শেপটা দেওয়া যায়। আমি এখানে 1/4 কাপ পরিমাণে ময়দা ইউজ করেছি। আমার পাকোড়ার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। দেখুন পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে। এখন এগুলোকে ভেজে নিব। পাকোড়া ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এখন পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আজকের পাকোড়াগুলো আমি গোল শেপে তৈরি করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে পাকোড়াটা রেডি করতে পারেন। আর চুলার আঁচটা আছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। এখন পাকোড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর খুব বেশি জোরে আছে এই পাকোড়াটা ভাজা যাবে না, তাহলে কিন্তু পাকোড়া ক্রিস্পি হবে না। দেখুন আমার পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি আর সবগুলো এভাবে ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের ক্রিস্পি আলুর পাকোড়া। এভাবে করে একবার ট্রাই করবেন আর এই পাকোড়াটা কিন্তু ভেজে নেওয়ার পরে দীর্ঘক্ষণ সময় ধরে ক্রিস্পি থাকে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।